শোবিজ দুনিয়ায় আজ যেন একের পর এক চমক, নীতি নির্ধারণের টেবিল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ঝড়, আবার আন্তর্জাতিক মঞ্চে সঙ্গীতের বড় ঘোষণা। সব মিলে আজকের বিনোদন অঙ্গন বেশ আলোচনা মুখর। জানতে হলে চোখ রাখুন আমাদের আজকের ট্রেন্ডিং টুডে সেগমেন্টে। গীতিকবি, সুরকার, সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ ও চলচ্চিত্র পরিচালক প্রযোজক রফিকুল আনোয়ার রাসেলকে যুক্ত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করেছে সরকার। গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল, প্রার্থী, সমর্থকদের পাশাপাশি শোবিজ তারকারাও নানা বিষয়ে পোস্ট শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। এক্ষেত্রে কেউ কেউ প্রতারণার শিকার হচ্ছেন, কেউ পাচ্ছেন হুমকি। সম্প্রতি এমন দুটি ঘটনা ঘটেছে অভিনেত্রী পরীমণি ও সাবিলা নূরের সঙ্গে। একটি খবরের ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেন পরীমণি। ভিডিও শেয়ার করার পর একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে হুমকি দেওয়া হয় পরীমণিকে। অন্যদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর সাহায্যে সাবিলা নূরের ছবি ও কণ্ঠ ব্যবহার করে তৈরি করা হয়েছে একটি রাজনৈতিক দলের নির্বাচনী ভিডিও। সেটি নজরে আসতে সবাইকে সতর্ক করেন তিনি। এছাড়াও কিংবদন্তি মার্কিন সঙ্গীতশিল্পী পল সাইমন এবছর 10ম বার্ষিক লাভ রক্স এনওয়াইসি কনসার্টে হেডলাইনার হিসেবে পারফর্ম করবেন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশেষ চ্যারিটি কনসার্টে তার সঙ্গে আরও একাধিক তারকা শিল্পী অংশ নিচ্ছেন। সঙ্গীত প্রেমীদের কাছে এই আয়োজনটি ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। এভাবেই আজকের ট্রেন্ডিং মুহূর্তগুলো বিনোদন জগতের নজরকাড়া অধ্যায় হিসেবে আমাদের সামনে এসেছে। চোখ রাখুন পরবর্তী মুহূর্তগুলোর দিকে, কারণ বিনোদন জগৎ কখনো স্থির থাকে না।